সাংবাদিক ভাইরা, আমরা ঢাকায় যেই সমাবেশের জন্য লিফলেট বিতরণের দাওয়াত দিচ্ছি তার ভিতরে আপনার আগমন, আপনার এই ব্যাপারে আপনারা আমার কাছে জানতে চাইছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমার 53 বছর পর্যন্ত আমাদের দেশটা যে পরিস্থিতি আইনে যে চলতেছে, এর একের পর এক আমরা দেখছি যে যারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে আর ক্ষমতাতে নামতে চায় না, তাদেরকে আবার টেনে হেঁচড়ে নামাতে হয়। এটা প্রত্যেকবারই ঘটনা ঘটে। এই জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার করা, আইনগুলোকে সংস্কার করা। এই জন্য আমাদের আজকে ঢাকা সমাবেশের ইসলামী আন্দোলনের দাবি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা, যে জুলাই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, এই পিআর পদ্ধতিতে নির্বাচন, এই তিনটা দাবি দিয়ে আমরা মাঠে নামছি। আপনাদের মাধ্যমে জানতে পারবেন এই তিনটা দাবি কিন্তু গণমানুষের দাবি। বাংলাদেশের 18 এখনো কিছু বলতে আছে না, পরে ফোন দিচ্ছে, পোষণ করবে না কিছু রাজনীতি নেতৃবৃন্দ। এছাড়া সাধারণ মানুষ এই তিনটা দাবির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই তিনটা দাবি সাধারণ জনগণের দাবি। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছাতে চাই যে সারা বাংলাদেশ থেকে মানুষ যাতে দলে দলে পঙ্গপালের মতন এই তিনটা দাবিকে তারা চায়, যে দাবিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন, তাহলে তারা ঢাকা সোহরাওয়ার্দী 28 তারিখ রোজ শনিবার পীর শেখ চরমনের ডাকে, ইসলামী আন্দোলনের ডাকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই সমাবেশ আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। পিআর পদ্ধতি নির্বাচন সবাই আসলে জানে না, এটা বুঝতে পারে না। সংখ্যানুপাতিক নির্বাচন, এই সংখ্যানুপাতিক নির্বাচনটা হলো যে এই যে আমরা এক এক নেতা ভোট করে, নেতার ভোটের মাধ্যমে আমি সংক্ষেপে বলি, এটা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি যে ভোটটা হবে যে সরকার যতগুলা নিবন্ধিত দলকে নিবন্ধন দিচ্ছে প্রত্যেকটা দলের মার্কা থাকবে, এই মার্কার উপরে নির্বাচন হবে, ভোট হবে। ভোট হওয়ার পরে এই মার্কা যে নিবন্ধিত দল যত % ভোট পাবে সেই % অনুপাতে সংসদে প্রার্থী হবে। তাহলে দেখা যাবে বাংলাদেশের একজন মানুষও তার ভোট কোথাও মানে অমূল্যায়ন হওয়ার সুযোগ নাই। প্রত্যেকটা ভোটারের মূল্য আপনারা এখন জানেন যে এই যে পদ্ধতি আমাদের নির্বাচনের মাধ্যমে ভোটারদের কোনো মূল্যায়ন নাই, ভোটারদের দ্বারে দ্বারে যায় না, নেতাদের দ্বারে দ্বারে দেখায়। একজন নেতাকে কয়েক লক্ষ টাকা দিলে ওই নেতা মহল্লার ভোটগুলো কভার করে দিবে, কিন্তু না, যদি পিআর পদ্ধতি নির্বাচন হয় কোনো নেতার টাকা দেওয়ার সুযোগ থাকবে না, প্রত্যেকটা ভোটারের মূল্য বাড়বে এবং সেই ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন হবে, প্রত্যেকটা ভোটের তার অধিকার সংসদে বাস্তবায়ন হবে। এটা সংক্ষেপে পিআর পদ্ধতি নির্বাচন। আর এই পিআর পদ্ধতি নির্বাচনটা আমরা অনেকেই বুঝতেছি না, এই জন্য যে বুঝতে পারে, আপনারা যে একবার বুঝবে সে পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমরা যেই পদ্ধতিতে আমাদের দেশে নির্বাচন হয় এই নির্বাচনের 35% 33 থেকে 35% ভোট যারা পায় তারা সংসদ গঠন করে, আর 65% ভোট যারা পায় তারা মানে বাতিল হয়ে যায়। কেমনে হয়? এখানে যদি 5 জন প্রার্থী থাকে, 6 জন প্রার্থী থাকে, 1 জন প্রার্থী পাস করে, 5 জন প্রার্থী ফেল করে, 5 জন প্রার্থীর ঘরে ভোট যদি হয় 17,000, একজন প্রার্থীর ভোট হবে সেখানে মাত্র হয়তো 2-4 হাজার, মানে ডিফারেন্স, মানে কোনো ডিফারেন্স থাকে না, অনেক ভোট কমে হয়। ভোট কম পেয়েও সে সংসদ গঠন করে, এই নাম হচ্ছে, এটাই হচ্ছে পিআর পদ্ধতি। যে পিআর পদ্ধতি কোনো নেতা থাকবে না, পিআর পদ্ধতি কোনো টাকা খরচ হবে না। আর বাংলাদেশে যদি পিআর পদ্ধতি নির্বাচন না একবার বাস্তবায়ন হয়ে যায়, 80 থেকে 90% চুরি ডাকাতি, দেশের টাকা লুণ্ঠন একবারে বন্ধ হয়ে যাবে। দেশের টাকা বাজে পথে ব্যয় করার কোনো সুযোগ নাই। নির্বাচনের সমস্ত টাকা ব্যয় করবে সরকার, সমস্ত টাকা সরকার ব্যয় করবে, সরকারের ফান্ড থেকে ব্যয় করবে। আমরা যে সরকারকে টাকা দিই, এই সরকারের টাকা সরকার বেতন খায়, আর যারা ক্ষমতায় যায়, যারা চুরি করে বিদেশে পাঠায়, এই টাকা আমার পকেটের টাকা খরচ হবে না। পিআর পদ্ধতি নির্বাচনে সরকারের ফান্ড থেকে টাকা খরচ হবে, সরকার নির্বাচন করবে, প্রার্থীটা অটোমেটিক প্রার্থী হবে কারা? ওই যে মানে নিবন্ধিত যে দলগুলো আছে এই নিবন্ধিত দল সবাই প্রার্থী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।